আসসালামু আলাইকুম। তোমরা অনেকে আমার কাছে চিকেন রোলের রেসিপিটা জানতে চেয়েছিলাম। এর আগেও আমি তোমাদের সাথে এটা শেয়ার করেছিলাম। তো আজকে আমি রমজানের জন্য কিছু রোল বানিয়ে ফ্রোজেন করব। সেই সাথে তোমাদের সাথে রেসিপিটা আমি আবারও শেয়ার করব। ফার্স্টে একটা পাত্রে একটু তেল গরম করে এর মধ্যে আমি চিকেনের পিসগুলা দিয়ে দিলাম। চিকেনগুলো আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি অলওয়েজ চিকেনগুলো আগে থেকে একটু ম্যারিনেট করে রাখি, কিন্তু সেদিন আমার আগে থেকে আসলে ম্যারিনেট করা ছিল না, তার জন্য আমি সরাসরি এভাবে দিয়ে দিয়েছি। তো চিকেনটা দেওয়ার পর এর মধ্যে আমি ফার্স্টে একটু লবণ দিয়ে দিয়েছি, আর দেখো চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। তো আদা রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আদার ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এরপর দিয়েছি সয়া সস, টমেটো সস, চিলি ফ্লেক্স, আর দিয়েছি একটু বেশি করে গোলমরিচের গুঁড়া। হ্যাঁ, আমি কিন্তু লাল মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়াও ব্যবহার করেছি, এটা বলতে ভুলে গিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম অনেক পরিমাণে পেঁয়াজ কুচি। এই রেসিপিতে আমি সবসময় পেঁয়াজ কুচিটা বেশি করে ব্যবহার করি। আর তোমরা যদি ভেজিটেবল ইউজ না করো তাহলে কিন্তু বেশি করে চিকেন আর বেশি করে পেঁয়াজটা ব্যবহার করবে, তাহলে কিন্তু রোলটা খেতে ভীষণ ভালো লাগে। বাট আমি আজকে একটু বেশি পরিমাণে বানাবো, তাই আমি এতে অনেক পরিমাণ ভেজিটেবল ইউজ করেছি। তবে পেঁয়াজটা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবা, কারণ রোলে কিন্তু পেঁয়াজটা দিলে খেতে খুবই মজা হয়। এরপর আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম। ফার্স্টে দিয়েছি গাজর কুচি। গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি এটা একটু আগে দিয়েছি। এরপর দিয়েছি পেঁয়াজ কলি, তারপর দিয়েছি পাতাকপি, আর সেই সাথে কিন্তু আমি মশলাগুলো আবারও একটু করে দিয়ে দিলাম। এখানে আমি সয়া সস দিয়েছি, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, লবণ, টমেটো সস, সবকিছুই কিন্তু আমি আরো একটু একটু করে দিয়েছি। দেন সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর সেই সাথে আমি একটু টেস্টিং সল্টও দিয়েছি। টেস্টিং সল্টটা কিন্তু টোটালি অপশনাল, দিলে টেস্টটা একটু ভালো আসে, তোমরা চাইলে নাও দিতে পারো। দেন এর মধ্যে থিকনেসের জন্য আমি লাস্টে একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি। আর তোমাদের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে তোমরা একটু ময়দা গুলিয়েও দিতে পারো। আর আমি কিন্তু টমেটো সসটা একটু বেশি করে দিয়েছি, কারণ টমেটো সসটা দিলে কিন্তু খেতে বেশি মজা হয়। যেহেতু আমার পরিমাণটা বেশি ছিল, তাই আমি সসের পরিমাণটাও একটু বেশি দিয়েছি। তো আমার রোলের স্টাফটা বানানো একদমই রেডি। এখন আমি রোলের বেটারটা বানিয়ে নিব। বেটার বানানোর জন্য এখানে আমি 1 কেজির একটু কম পরিমাণে ময়দা নিয়েছিলাম, সেই সাথে একটা ডিম আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। দেন নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটা ভালো করে গুলিয়ে নিয়েছি। তো সেদিন আমার বেটারে অনেক বেশি লাম্পস পেকে গিয়েছিল, তার জন্য একটা ছাঁকনির সাহায্যে আমি বেটারটা একটু ছেঁকে নিয়েছিলাম। এই বেটারটা কিন্তু একটু ছেঁকে নিলে একটি স্মুথ বেটার পাওয়া যায়, তার জন্য রুটিগুলোও কিন্তু অনেক সুন্দর হয়। তবে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়ে এটা গুলিয়ে নিবে, তাহলে কিন্তু বেটারটা অনেক বেশি ভালো হবে। তো আমি পাতলা করে গোল গোল করে রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর আমার এই রুটিগুলো কি সুন্দর সফট হয়েছে। আর তোমরা কিন্তু বেটারটা খুব বেশি ঘনও করবে না, খুব বেশি পাতলাও করবে না। এখন আমি রোলগুলো সব বানিয়ে নিব। আর দেখো আমি আসলে কিভাবে রোলগুলো বানাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমি একটা বাটিতে অল্প একটু ময়দা গুলিয়ে নিয়েছিলাম, আর 4 সাইডে আমি একটু ময়দাগুলো লাগিয়ে নিয়ে দেন এভাবে একটু ফোল্ড করে ভাঁজ করে নিচ্ছি। এটা আসলে মুখে বলে এক্সপ্লেন করতে পারবো না, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে যে আমি কাজটা ঠিক কিভাবে করেছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা রোল এখানে বানিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা আসলে এটা দেখলেই বুঝতে পারবে। এটা বানানো কিন্তু খুবই ইজি, আর এই পর্যায়ে কিন্তু রোলগুলো বানাতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি এখানে সবগুলো রোল বানিয়ে নিয়েছি। দেন তোমরা যেই বেটার দিয়ে রুটিটা বানিয়েছো ওই বেটার একটু রেখে দিবা, তার মধ্যে কিন্তু এই রোলগুলো একটু ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের সাথে কিন্তু এটা কোট করে নিবা। এভাবে করলে কিন্তু রোলগুলো ভাজার সময় আর খুলে আসবে না, সে সাথে এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দেন এই সবগুলো রোল একটা প্লেটের উপর আমি কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিব, আর এটা শক্ত হয়ে যাওয়ার পর তারপর একটা এয়ারটাইট বক্সে এগুলো সংরক্ষণ করতে পারবে। এগুলো কিন্তু 1 মাসের বেশি সময় ধরে ভালো থাকবে, আর একবার কিন্তু কষ্ট করে বানিয়ে নিলে পুরো রমজান মাস জুড়ে তোমরা কিন্তু এটা খেতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।